This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। কমিশনের নির্দেশকে ডোন্ট কেয়ার, এক গ্রামবাসীর বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি। কমিশনের নিয়ম ভাঙছেন বিএলওই। কোথায়, কি অভিযোগ, বিএলও কোনো যুক্তি দিয়েছেন কি, ডিটেল নেব। দীপঙ্কর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্কর, দেখো, হাসনাবাদ বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের ঘটনা। বেলোরো খাতুন, তিনি ওই এলাকার বিএলও, ১২০০ করে ভোটার এবং বাড়িতে স্বাভাবিকভাবে এক জায়গায় নয়, একটু দূরে দূরে। ওনার যে যুক্তি বেলোরো খাতুনের, যে একসঙ্গে অনেক এবং তার কোনো বিএলএ নেই, ফলত তার সাপোর্টার নেই, কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। ১২০০ ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে এসেছেন, আবার নিয়ে আসা, এইসব নানা বিষয় নিয়ে তার জটিলতা তৈরি হচ্ছে। সেই জন্য তিনি চেষ্টা করছেন এক জায়গায় নিয়ে আসা। সেই জন্য ছোট ছোট জায়গা করে তিনি এক এক জায়গায় একসঙ্গে অনেকগুলো ফর্ম জমা নিচ্ছেন, যেটা কমিশনের নিয়মের মধ্যে নেই। স্বাভাবিকভাবে গ্রামবাসীদের মধ্যে প্রশ্ন যে কেন এইভাবে দিতে যাব, কেন তারা বাড়িতে এসে নেবেন না বিএলও। এই জটিলতা থেকেই কিন্তু গ্রামবাসীদের মধ্যে একটা প্রশ্ন ওঠে। যদিও বিএলও তিনি বলেছেন যে ওই বাড়িতে এক জায়গায় ৪-৫টা করে নিচ্ছে, কিন্তু বাস্তবে গ্রামবাসীদের অভিযোগ ৪-৫টা নয়, তিনি এক জায়গায় একাধিক ফর্ম জমা নেওয়ার কাজ করছেন, যাতে ওনার কাজ দ্রুত হয়, সেই জন্য তিনি করছেন এমনটা বিএলও। ধন্যবাদ। কোথায় যাচ্ছেন? কোথায়? আমি জমা দিতে যাচ্ছি। কোথায়? এই সামনে একটা ক্যাম্প করেছে, সেখানে। মানে বিএলও কি আপনার বাড়িতে গেছিল? বিএলও না, যায়নি, তবে এখানে ক্যাম্প করেছিল। এখানে সবাই আমরা এখান থেকে ফর্ম নিলাম। তো এখান থেকে ফর্ম নিচ্ছেন, আবার এখানে জমা দিচ্ছেন? হ্যাঁ। নিয়ম তো তার নেই, নিয়ম তো বিএলও বাড়ি বাড়ি যাওয়া উচিত। বাড়িতে যায়নি? না, বাড়িতে যায়নি। নিয়ম তো সরকারি নিয়ম তো বাড়ি বাড়ি যাওয়ার, কিন্তু যায়নি তো। যায়নি। তাই কি বলবেন, কি আপনি কি সমস্যা হচ্ছে? কি সমস্যা? ওই আমাদের জমা দিতে আসতে হচ্ছে, এসে হ্যারেজ হতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইন দিয়ে। এক জায়গায় বসে নিচ্ছে? আমি বাড়ি বলতে এই কটা পাড়া যে কটা বাড়ি আছে এখানে বসেই নিচ্ছি। বা বাড়ি নিতে তো আমার প্রথমত আমার বিএলএ নেই। কেন নেই? আমার এখানে বিএলও দেয়নি, সেটা আমি জানি না। সেটা পার্টিগত বিষয়, আমি জানি না। সেটা আমি বারবার অফিসে জানিয়েছি, তারপরেও দেয়নি। আমার ১২০০ কাছে ভোটার। এবারে আমার একটা অ্যাসিস্ট্যান্টও নেই, আমার পক্ষে এই কাজটা তোলা খুব কষ্টকর। যেহেতু সরকারি নিয়ম আছে যে, হ্যাঁ, সে সরকারি নিয়ম আছে, সেইভাবে এই একটা পাড়া অনুযায়ী নিচ্ছি। ৩-৪টা করে বাড়ি নিয়ে একসঙ্গে করে করা হচ্ছে। এই কটা বাড়ি এখানে নিচ্ছি, আবার ওই পাশের বাড়ি আবার এক জায়গায় নেবো। কেন বাড়ি নিতে গেলে একটা বাড়িতে অন্তত যে টাইম লাগছে, তার মধ্যে আমাদের যে হ্যাঁ যে ডাটা তুলতে হবে, সেটাও তো সম্ভব হচ্ছে না, বুঝতে পেরেছেন? এদিকে সেরিব্রাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস। এসআইআর কাজের চাপে অসুস্থ, দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। গতকাল এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিলা বিএলও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান সেরিব্রাল অ্যাটাক হয়েছে তার। বিএলও স্বামী প্রবীর বিশ্বাস অভিযোগ করেন, এসআইআর ফর্ম বিলি করা, জমা নেওয়া, তার তথ্য অ্যাপে আপলোড করা, এই কাজের চাপ তপতি দেবী নিতে পারছিলেন না। নাজেহাল হয়ে পড়েছিলেন গত কয়েকদিনে। অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারতে। তখন বলার পরে বলছি যে না, করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না। এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা। প্রত্যেক কাজের চাপ থেকে একদম এত চাপ এবং টেনশন। সবচেয়ে বড় কথা যে স্ক্যান করতে গেলে এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটাও না হলেও টেনশনে পড়ে যাচ্ছে। এখন কনসিয়াস আছেন, আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস, এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। মানসিক চাপের জন্য ডিরেক্টলি হয় না, আনকন্ট্রোল হাই প্রেশার আর হাই সুগার বহুদিন থাকলে সেরিব্রাল স্ট্রোক একটা ইভেন্ট হতেই পারে।